আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা অবগত আছেন যে আপনাদের জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, অনেকেই আমাদের কাছে জানতে চান বা অনেকেই প্রশ্ন করেন যে হুজুর, নামাজ তো আমরা পড়ি কিন্তু নামাজ সম্পর্কে সব কিছুতে আমরা অবগত না। অনেকেই প্রশ্ন করেন যে হুজুর, আমরা 4 রাকাত নামাজ পড়ার জন্য আসি, ফরজ নামাজ 4 রাকাত, তো যেহেতু আমাদেরকে ইমামের এতাআত করতে বলা হয়েছে, তো আমরা এসে দেখলাম ইমাম সাহেব 1 রাকাত নামাজ শেষ করে ফেলছেন, সুতরাং আমরা মাসবুক হয়ে গেলাম, নামাজ আমাদের 1 রাকাত ছুটে গেছে। অনেকের প্রশ্ন থাকে 2 রাকাত ছুটে গেছে, অনেকের প্রশ্ন থাকে 3 রাকাত ছুটে গেছে। তো প্রিয় দর্শক, আজকে এগুলো সমাধান কি, এই নামাজগুলো কিভাবে আদায় করার হুকুম, এ ব্যাপারে আমি কথা বলবো। তো প্রিয় দর্শক, সবাই মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনবেন, আশা করি বোঝার চেষ্টা করবেন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে মাসবুক যদি 1 রাকাত নামাজ কারো ছুটে যায়, ওই নামাজটা সে কিভাবে আদায় করবে? মনে রাখবেন যে ইমাম সাহেব যখন নামাজ পড়েন, যদি নামাজটা 4 রাকাত বিশিষ্ট হয়, তাহলে ইমাম সাহেব প্রথম 2 রাকাত নামাজে সানা পড়েন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েন, সূরা ফাতিহা পড়েন, সাথে একটা সূরা মিলান। এটা হচ্ছে প্রথম রাকাতে। তো 2টা রাকাতের মধ্যে ইমাম সাহেব সানা পড়েন, প্রথম রাকাতে সানা পড়েন, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলান। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহার সাথে সূরা মিলান, দ্বিতীয় রাকাতে আর সানা পড়েন না। তো আপনি যখন 1 রাকাত নামাজ না পাবেন, তার মানে আপনার সানাও ছুটে গেল, সূরা ফাতিহার সাথে সূরা মিলানো যে সূরা, এটাও ছুটে গেল, প্রথম রাকাত আপনার ছুটে গেল। তো এখন ইমাম সাহেব 3 রাকাত নামাজ আপনি ইমাম সাহেবের সাথে পড়তে পারছেন, 4 নাম্বার রাকাত অর্থাৎ 1 রাকাত আপনি পান নাই। তো সেক্ষেত্রে ইমাম সাহেব যখন সালাম ফিরিয়ে ফেলবে, তখন আপনাকে সেই তাশাহুদ থেকে উঠে দাঁড়িয়ে আপনাকে সানা পড়তে হবে আগে, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে আপনাকে রুকু সাজদা করে সালাম ফিরিয়ে নামাজকে পূর্ণাঙ্গ করতে হবে। তো প্রিয় দর্শক, আশা করি যে 4 রাকাত নামাজের যে বিষয়টা, আমাদের জটিলতাটা সেটা আমরা বুঝতে পেরেছি। আমি আবার বলছি, খুব ভালোভাবে বুঝবেন। ইমাম সাহেব 4 রাকাত নামাজ পড়লেন, সেখানে আপনি 1 রাকাত নামাজ পান নাই। এখন আপনি এই নামাজটাকে পূর্ণাঙ্গ কিভাবে করবেন? মনে রাখবেন, ইমাম সাহেব প্রথম 4 রাকাত নামাজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে ইমাম সাহেব প্রথম রাকাতে সানা পড়েন এবং সূরা ফাতিহা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়েন, সূরা মিলান। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়েন, সূরা মিলান, সানা পড়েন না। তো পরের 2 রাকাতে ইমাম সাহেব শুধু সূরা ফাতিহা পড়েন। তো আপনি যদি 1 রাকাত না পেয়ে থাকেন, তাহলে আপনি সূরা ফাতিহা পাইলেন, সূরা মিলানও পাইলেন, সুতরাং সানা পাইলেন না। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই সানা পয়রা নামাজটাকে পূর্ণাঙ্গ করার জন্য যখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলবে, তখন আপনাকে বৈঠক থেকে উঠে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে আপনি তখন সানা পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন এবং সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলায়া রুকু সেজদা করবেন, অর্থাৎ তারপরে আপনি সালাম ফিরাবেন, তাহলে আপনার নামাজটা পূর্ণাঙ্গ হয়ে যাবে। আশা করি আপনারা আমাদের এই মাসালাটা বুঝতে পারছেন।